আজকে আমি কি আলোচনা করব তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায়ের কি ডিজিটাল ডিভাইসের কি এনকোডার সম্পর্কে আলোচনা করব। এনকোডার, আচ্ছা দেখো এখানে 4 to 2 লাইন এনকোডার, আবার 8 to 3 আসতে পারে। যেখানে এখানে 4 to 2 লাইন এনকোডার, আবার 8 to 3 এনকোডার, লাইন এনকোডার, এইভাবে পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তো আমি এখন কি তোমাদের সামনে কি আলোচনা করবো বলো তো? 4 to 2 লাইন এনকোডার, এটা যদি আমরা দেখি বুঝতে পারি, তাহলে আমরা কি 8 to 3 এনকোডার একদম পানির মতো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আগে ছোটটা দিয়ে কি করি, আগে ছোটটা দিয়ে তোমাদের বোঝাই। ঠিক আছে, তারপরে বড়টা বুঝবো। ঠিক আছে, আচ্ছা দেখো 4 to 2 লাইন এনকোডার। আচ্ছা, আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস এনকোডারে, এটা হলো এই দুইটা লাইন তোমাদের সবসময় মনে রাখতে হবে, সবসময়। যেমন দেখো 2n সংখ্যক ইনপুট হলে আউটপুট হবে n, 2n সংখ্যক ইনপুট হলে আউটপুট হবে n। আচ্ছা দেখো আমি যদি 4 এর কি লিখতে এইভাবে লিখতে পারো না, তাহলে কি 2n, এটা n সংখ্যক ধরো, তাহলে 2n হলে আউটপুট কি হবে? আউটপুট শুধু n হবে, শুধু n মানে কি 2 হবে। ঠিক আছে, এটা যদি ইনপুট হয় 4, যদি ইনপুট হয় তাহলে আউটপুট কত হবে? 2 হবে, কারণ 2n 2 দুগুণে কত, মানে 4 এর ভাঙবো 2 দুগুণে 4, তাহলে কি 2n, এই 2 টারে n ধরো, উপরে পাওয়ারটার n ধরো, তাহলে কি 2n হলে আউটপুট কি হবে? n হবে। তাহলে 2 উপরে যদি 2n হয়, এর মানে কি 2 হয়, তাহলে আউটপুট n হবে, এর মানে কত? 2। তাহলে কি ইনপুট যদি 4 হয় আউটপুট কি হবে? 2 হবে। ঠিক আছে, এইভাবে যদি 8 এর লেখা তো দেখি, এইভাবে লিখতে পারি না আমরা? তাহলে কি 2 এর পাওয়ার কত? n, তাহলে কি দেখো তো, যদি 2 এর পাওয়ার n হয় 3 হয়, তাহলে কি আউটপুট কি হবে? 3 হবে। মানে এক কথায় ইনপুট যদি 8 হয় আউটপুট কত হবে? 3 হবে। আর 2n হলে আউটপুট শুধু n হবে, তাহলে n এর মান কত এখানে? 3, তাহলে কি আউটপুট 3 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন বিস্তারিত একটু আলোচনা করি। আরেকটা লাইন আছে দেখো, ওটা আমরা যখন ভিতরে যখন আমরা সত্য সারি কাজ করব, তখন এই বাকি লাইনটা তোমাদের বুঝাই দিব। কারণ আপাতত শুধু এটা মনে রাখো, 2n সংখ্যক ইনপুট হলে আউটপুট হবে n, যদি 4 যদি ইনপুট হয় আউটপুট কি হবে? 2 হবে। আবার 8 যদি ইনপুট হয় আউটপুট কি হবে? 3 হবে। তাহলে আমরা কি করব বলো তো? এখন আমরা একটা এনকোডারের ডায়াগ্রাম এঁকে দিই। দেখো এনকোডারের ডায়াগ্রাম আঁকি, দেখো। আচ্ছা ছোট করে আঁকি, এটা কি এনকোডারের ডায়াগ্রাম। দেখো ইনপুট কয়টা? ইনপুট যদি 4টা হয় আউটপুট কয়টা? 2টা। তাহলে এটা হলো ইনপুট। ইনপুট কয়টা তার যাবে? দেখো 4টা তার। আমরা ডি দিয়ে দিতে পারি, আর দিয়ে দিতে পারি, যে কোনো তুমি ইউজ করতে পারো। আমরা ডি দিই, D0, D1, D2, D3, এটা তোমরা যে কোনো এবিসিডি যে কোনো ব্যবহার করতে, বর্ণ ব্যবহার করতে পারবা। আমি ডি ব্যবহার করছি। এটা হলো ইনপুট হলো কয়টা? 4টা। তাহলে আউটপুট কয়টা যাবে? 4টা কারেন্টের লাইন ঢুকছে ইনপুটে, তাহলে আউটপুট কয়টা লাইন বাইর হবে? 2টা লাইন বাইর হবে, এ আর হলো কি বি। এটা কি দেখো তো, এনকোডারের ডায়াগ্রাম। তাহলে দেখো ইনপুট মিলছে কিনা? ইনপুট হলো 4টা, আউটপুট কয়টা? 2টা। আচ্ছা তাহলে কি ডায়াগ্রাম আঁকা হয়ে গেল। এখন এই ডায়াগ্রাম দেখে আমরা কি করব? সত্যক সারণী আঁকাবো, ট্রুথ টেবিল আঁকাবো। দেখো ট্রুথ টেবিল আঁকাইতেছি, দেখো। এর আগে ক্লাসগুলোতে কিন্তু আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিলের কাজ করে আসছি। ঠিক আছে, এখন তোমাদের ইজি মনে হবে। এটা কি ইনপুট, এটা কি আউটপুট। এটা ইনপুট, এটা আউটপুট। তাহলে দেখো
এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। আমি বলছিলাম আগে আউটপুটটা দিয়ে তোমাদের বুঝাই। এ বি, আমি কি বলছিলাম এর আগে ট্রুথ টেবিল গুলাতে, যে এ বি যদি দুইটা হয় তাহলে লাইন কয়টা হবে? চারটা হবে। আর যদি তিনটা হয়, এ বি সি তিনটা থাকে, তাহলে কি লাইন কয়টা হবে? 8টা হবে। ঠিক আছে, তাহলে দেখো এ আর বি এর জন্য কয়টা লাইন হবে? দুইটা থাকে, 4টা লাইন হবে। দেখো 4টা লাইন হবে, মানে কি ইনপুট কয়টা আছে? 4টা, তাহলে 4টা লাইন হবে। আচ্ছা, আমরা এর আগে ট্রুথ টেবিলে কিভাবে ফিল আপ করছিলাম মনে আছে? বিসিডি কোডের মাধ্যমে ফিল আপ করছিলাম। বিসিডি কোড মনে আছে তোমাদের? দেখো 1 2 4 8, এটা হলো বিসিডি কোডের সূত্র। বিসিডি কোডের সূত্র, প্রথমে যদি দুইটা, তোমার যদি আউটপুট দুইটা থাকে, তাহলে প্রথম থেকে এই পাশ থেকে তুমি এটা ধরে রাখবা। এটারে 1 মনে করবা, এটারে 2, এটারে 4, এটারে 8, যতগুলো থাকবে। যদি বি আছে, এ আছে আর বি আছে, তাহলে এটা 1, এটা 2। যদি সি থাকতো তাহলে কত হতো? 4 থাকতো। আবার ডি থাকলে 8 ধরতা। তাহলে যেহেতু বি আছে, এখানে 1 ধরো, তাহলে 1টা ধরলে কি হয়? মনে রাখবা, এটা জাস্ট আমরা মনে রাখার জন্য বিসিডি কোডের মাধ্যমে আমরা ফিল আপ করবো, জাস্ট মনে রাখার জন্য। 1 আছে, বি এর জন্য 1 ধরো, তাহলে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, মানে কি এক, মানে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, জাস্ট মনে রাখার জন্য একটা টেকনিক আছে এই আর। আবার দেখো বি এর 2 ধরো, তাহলে কি দুইটা 0 দুইটা 1। দেখো আমাদের কি আউটপুট ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা ইনপুট ফিল আপ করব। ইনপুটে কি 4টা ইনপুট। দেখো ইনপুট কয়টা এখানে? 4টা। কি কি বলতো? D0, D1, D2, D3। দাও আমরা ডায়াগ্রাম দেখে মনে রাখবা। এটা ইনপুট কয়টা? 4টা। ইনপুট 4টা আছে, আউটপুট কয়টা? 2টা। আউটপুট কি 2টা আছে? এ বি আছে। তাহলে কি এই ডায়াগ্রাম দেখে আমরা কি ট্রুথ টেবিল ফিল আপ করে ফেললাম। দেখো এখন আমরা ফিল আপ করবো। এই ফিল আপটা যখন করবো, এখন আমাদের এই লাইনটা প্রয়োজন, এটা মনে রাখা দরকার। দেখো একটি ইনপুট 1 হলে বাকি ইনপুটগুলো কি হবে? 0 হবে। একটি ইনপুট যদি 1 হয়, বাকি ইনপুটগুলো 0 হবে। একটা যদি 1 হয়, বাকিগুলা 0 হবে। একটাতে যদি কারেন্ট থাকে, মনে করে একটা ইনপুট 1 হলে বাকি ইনপুটগুলো 0 হবে। যদি ডি নটে 1 হয়, তাহলে বাকিগুলা কি হবে? 0 হবে। দেখো আমার এই লাইনের সাথে কি মিলছে কিনা? আবার যদি D1 এ কারেন্ট থাকে, 1 থাকে, তাহলে বাকিগুলা কি হবে? 0 হবে। দেখো আমাদের লাইনের সাথে মিল আছে কিনা, কার্যক্রম মিল আছে কিনা। দেখো একটা ইনপুট 1 হলে বাকি ইনপুটগুলো 0 হবে। একটা ইনপুট 1 আছিল, বাকিগুলো 0 হয়েছে। আবার D1 এ 1 হয়েছে, বাকিগুলো 0 হয়েছে। আর আমি D2 তে 1 দিব, কারেন্ট দিব, বাকিগুলো কি হবে? 0 হবে। আবার D3 তে কারেন্ট দিব, 1 দিব, বাকিগুলো কি হবে? 0 হবে। দেখো কত সহজে আমরা কি করলাম, কি ট্রুথ টেবিলটা সত্য সারণীটা ফিল আপ করে ফেললাম। ঠিক আছে, কিসের মাধ্যমে? আমাদের শুধু এই দুইটা লাইন মনে রাখবা, এই লাইনের মাধ্যমে আমরা ফিল আপ করে ফেললাম। এখন আমরা কি করব? এই সত্য সারণী থেকে বা ট্রুথ টেবিল থেকে কি করব? আমরা কি লজিক সমীকরণ বাই করব। দেখো আগে একটা জিনিস বুঝাই দেই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা আগে 1 এর কাজ করব, পরে বি এর কাজ করব সমীকরণের সময়। 0 কে আমরা কাউন্ট করব না। ঠিক আছে, যেখানে আমরা 0 কাউন্ট করব না, যেখানে 1 আছে, কারেন্ট আছে, সেখানে শুধু কারেন্ট করব, আমরা কাউন্ট করব। তাহলে দেখো আমরা এর সমীকরণটা আগে বাইর করব। এর সমীকরণ আমরা আগে বার করব। দেখো এর কি 0 আছে, এগুলো কাউন্ট করব না। 0 থাকলে কাউন্ট করব না। এরপর কি এখানে 0 আছে, কাউন্ট করব না। এখানে 0 আছে, সরি এখানে 1 আছে, তাহলে কি এখানে 1 থাকলে কি দেখো ইনপুটে কারেন্ট কোথায় আছে? D2 তে আছে। দেখো এখানে 1 আছে, আমরা সোজা আসলাম। দেখো D2 তে কারেন্ট আছে, তাহলে আমরা D2 এখানে দিলাম, যে D2 তো 1 আছে, D2। তারপর আমরা আসি, তারপরে লাইনটাতে আসি, তারপরে দেখো এখানে 1 আছে, তাহলে এই লাইন কাজ করব। নিচে আসার জন্য কি দিতে হবে? প্লাস দিতে হবে। তাহলে এই জায়গায় 1 আছে, তাহলে কি আমরা ইনপুটে আসি, কোথায় 1 আছে? দেখো এই জায়গায় 1 আছে, D3 তে কারেন্ট আছে, তাহলে আমরা D3 দিব।
দেখো সমীকরণ কি যে সমীকরণ হয়ে গেছে সেম অন বি এর সমীকরণ তৈরি করো তো বি বি এর কি এখানে 0 আছে কাউন্ট করব না তারপরে কি দেখো 1 আছে তাহলে কি এখানে 1 থাকলে সোজা আসো এখানে কোথায় ইনপুটে কোথায় 1 আছে দেখো d1 তাহলে d1 দাও তারপরে কি তারপরে দেখো এটার কাজ শেষ হলো তারপরে 0 আছে আমরা কি করব 0 কাউন্ট করব না এরপর আবার দেখো এই লাস্টে 1 আছে তাহলে এই 1 এর কাজ করতে কি নিচের দিকে আসলে কি হবে যোগ হবে তাহলে কি এই 1 আছে তাহলে এই 1টা দেখো এখানে 1 আছে আউটপুটে তাহলে কি ইনপুটে কোথায় 1 আছে দেখো d3 তে 1 আছে কারেন্ট আছে দেখো আমাদের কিন্তু কি লজিক সমীকরণ বা ফাংশন কি বাইর করে ফেললাম ঠিক আছে এখন কি আঁকাবো আমরা সার্কিট আঁকাবো ঠিক আছে সার্কিটটা দেখো কিভাবে আঁকাবো আমরা 4টা তারে কারেন্ট নিই আমরা কি আঁকাবো এখন বলতো সার্কিট আঁকাবো দেখো এখানে 4টা তার দিছি 4টা তার কি D0 D1 D2 D3 দেখো 4টা লাইনে আমরা কারেন্ট দিছি এখন আমরা কি করব সার্কিট আঁকাবো তাহলে দেখো এখানে দেখো তোমাদের একটা জিনিস তার আগে মনে করি বলে দেই এর আগে যে আমি ক্লাসগুলো করছি বা তোমরা একটা জিনিস দেখো জানো যে গেটের বেলায় আমরা এন্ড গেটের বেলায় কি চিহ্ন হয় বলো তো এন্ড গেটের বেলায় কি চিহ্ন হয় ডি এর মতো চিহ্ন হবে এন্ড গেট হলে ডি এর মতো যদি এন্ড থাকে যেমন এ ইনটু বি যদি এরকম এন্ড থাকে তাহলে কি ডি এর মতো চিহ্ন হবে খালি মনে রাখো এন্ড থাকলে ডি এর মতো চিহ্ন হবে আর যদি অর এর মতো থাকে অর থাকে অর মানে কি প্লাস যদি প্লাস থাকে তাহলে দেখো এইভাবে চিহ্ন আসবে লাভ উল্টাই দিলাম দেখো লাভ উল্টাই দিছি তাহলে কি শুধু মনে রাখবা যে প্লাসের জন্য কি এইভাবে চিহ্নটা আসবে ঠিক আছে তাহলে কি এন্ড এর চিহ্ন কি ডি এর মতো মানে এন্ড এর চিহ্ন ডি এর মতো আর প্লাসের চিহ্ন মানে কি ওর এর চিহ্ন কি এইভাবে মাছ হা করে থাকলে যে এরকম একটা চিহ্ন আসে ওই রকম একটা চিহ্ন আসবে ঠিক আছে তাহলে কি আমরা এখন কি করব সার্কিট আঁকাবো তাহলে দেখো এই প্রথম সমীকরণটা দেখো এর সমীকরণটা দেখো d2 d3 তাহলে d2 থেকে নিলাম d2 থেকে তুমি তার টানলা তারপর আবার d3 থেকে তার টানো d3 থেকে তার টানছো তাহলে কি আছে মাঝখানে কি আছে প্লাস আছে এখন আমরা কি করব অর গেটে রূপান্তর করব অর গেটে কি বলছিলাম এরকম চিহ্ন হবে দেখো অর গেটের চিহ্নটা হবে এইরকম এই যে দেখো এরকম চিহ্ন তাহলে কি আমরা কি আঁকাইছি দেখো তো d d3 তাহলে কি d2 d3 এটা কি এর সমান সমান তাহলে কি দেখো আমাদের সার্কিট কি আমরা অর গেটে রূপান্তর করলাম ঠিক আছে এই যে অর গেট d d3 মানে কি প্লাস মানে কি অর গেটের চিহ্ন কি এরকম আবার তাহলে পরেরটাতে আসো সমীকরণে বি এর সমীকরণটাতে আসো কি d1 থেকে টানতে বলছে d1 থেকে টানো তারপরে কি d3 থেকে টানো তারপর আমরা কিসের চিহ্ন দিব প্লাসের চিহ্ন d1 d3 মানে কি প্লাস মানে কি অর চিহ্ন অর এর চিহ্নটা এরকম এটা আমরা কি অর গেটে রূপান্তর করব দেখো এই দেখো b কি d1 d3 দেখো আমাদের কি অর গেটে রূপান্তর করে ফেলছি দুটো সমীকরণ ঠিক আছে এই সার্কিটটা আমরা কি করলাম আঁকালাম ঠিক আছে কিসের মাধ্যমে এই দুইটা সমীকরণের মাধ্যমে ঠিক আছে দুইটা সমীকরণ দিয়ে কি করলাম আমরা সার্কিটটা আঁকাই ফেললাম ঠিক আছে এটা কি গেটে রূপান্তর করছি দেখো তো অর গেট মানে কি এই চিহ্নটা ব্যবহার করছি ঠিক আছে আমাদের কি হলো আমাদের সার্কিট আঁকা হয়ে গেল এনকোডার তাহলে এখন দেখো যদি এই জায়গাতে 4 না থেকে যদি থাকতো 8 to 3 এনকোডার তাহলে এখানে কি থাকতো দেখো ইনপুট থাকতো কয়টা ইনপুট থাকতো 8টা আউটপুট কয়টা থাকতো 3টা থাকতো ওই যে 2 3 এটা হলো n এটা যদি 8 যদি ইনপুট হয় আউটপুট কত n
এর মানে কত 3, তাহলে 3টা আউটপুট থাকতো, এ বি সি থাকতো। আর এখানে কি হইতো, আমি বলছিলাম 2টার জন্য 4টা ঘর, আর 3টার জন্য কয়টা ঘর হতো, 8টা ঘর হতো। সেম ভাবে কাজ করতো। এরপর কি হইতো, সমীকরণ 3টা হইতো, এ বি সি হইতো। এরপর আমাদের কি হইতো, এখানে 8টা থাকতো। তার কয়টা থাকতো বলো তো, 8টা তার থাকতো। তারপর আমাদের 4টা গেটে রূপান্তর করা লাগতো, সার্কিটটা এইভাবে কমপ্লিট করা লাগতো। ঠিক আছে, একদম সহজ, ওটার মতোই সেম, তোমরা পারবে। পরে বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, সবাই ভালো থাকবে। ঠিক আছে, খুদা হাফেজ।